আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস বা টমেটো কেচাপ। সেজন্য আমি এখানে নিয়েছি ১ কেজি পরিমাণ টমেটো। আর টমেটোটা অবশ্যই লাল টুকটুকে ও পাকা টসটসে হতে হবে। টমেটোর রঙটা যতটা সুন্দর হবে, সসের কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তাই সস তৈরির জন্য লাল টুকটুকে টমেটোটাই কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা যদি দোকানের মতো একদম পারফেক্ট টমেটো সস ঘরেই তৈরি করে নিতে চান, তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমি এই টমেটোগুলোকে টুকরো করে কেটে নেব। আমি টমেটোগুলোকে কুচি করে নিয়েছি, আর এগুলোকে আমি বেশ পাতলা পাতলা করে কিন্তু কুচি করে নিয়েছি, যাতে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়। এবার এই টমেটো কুচিতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর টমেটো কুচি থেকেও কিন্তু যথেষ্ট পানি উঠবে, তাই পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1/2 কাপ দিলেই এনাফ। দিয়ে দিচ্ছি এখানে একটি দেশি রসুনের কুচি। আমি একটি ছোট সাইজের দেশি রসুন কুচি করে নিয়েছি, সেই সাথে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই টমেটো কুচিটাকে আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি প্রায় 8 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করেছি, আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে টমেটোটা কিন্তু একদম গলে গেছে। যেহেতু আমি বেশ চিকন করে কুচি করে এটাকে কেটে নিয়েছিলাম, তাই কিন্তু গলে যেতে সময় লাগেনি। একদম চিকন চিকন করে কেটে নেওয়ার কারণে এটা খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম গলে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোনো অবস্থাতেই কিন্তু গরম থাকা অবস্থায় এটা ব্লেন্ড করা যাবে না, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিব। তা আমি টমেটো পেস্টটাকে ব্লেন্ড করে নিয়েছি, এবার এটি স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিব। তো এরকম ছাঁকনি কিন্তু আমাদের সবার ঘরেই আছে, তো বেশ ছোট ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে কিন্তু এটা চেলে নিতে হবে। এবার আমি ব্লেন্ড করে নেওয়া সেই টমেটো পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না থেকে যায়, আর বিচিগুলোও যেন ভালোভাবে ছাঁকা হয়ে যায়। আমি খুব ভালোভাবে এই টমেটো পেস্টটাকে ছেঁকে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিমাণে অবশিষ্ট অংশ বেরিয়েছে, অর্থাৎ টমেটোর বিচি এবং টমেটোর যে স্কিন সেটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। তো এভাবে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। এবার আমি রান্না করার জন্য চুলায় চলে যাব। তো আমি ছেঁকে নেওয়ার পর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তবে আপনারা একটু টেস্ট করে নেবেন, টেস্ট করে কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা একদম কম ঝাল খেতে চান, সেই ক্ষেত্রে একটু কমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই টমেটো সসের প্রত্যেকটা উপকরণে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি সামান্য পরিমাণ পানিতে এটা গুলিয়ে নিয়েছি। আর একবারে দিবেন না, অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর জাল করে নিতে হবে। এটা থিকনেসে কাজ করবে, সসটা খুব সহজেই কিন্তু ঘন হতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে সসটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। আমি হোয়াইট ভিনেগারটা দিচ্ছি, আর এই ভিনেগার দেওয়ার কারণে টমেটো সসটা কিন্তু আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এটাই সসটাকে ভালো থাকতে সহায়তা করবে, অর্থাৎ দীর্ঘদিন যদি আপনারা সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিনেগারটা ইউজ করতে হবে। তো ভিনেগার দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুতই ঘন হয়ে যাচ্ছে। তা আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সসটা কেমন হয়েছে। তো আমি টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সার্ভিং ডিশে তুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে, আর এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা আপনারা বিভিন্ন ফাস্টফুড আইটেম বা স্ন্যাক্সের সাথে পরিবেশন করতে পারেন। তো দেখলেন ভিউয়ার্স, কত কম খরচে খুব সহজেই কিন্তু আপনারা একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সসটা ঘরেই তৈরি করে নিতে পারেন। তো আজ থেকে আর বাজারে কেনা টমেটো সস নয়, ঘরেই তৈরি করে নিন পারফেক্ট টমেটো সস বা কেচাপ। আর এই টমেটো সস বা কেচাপটা আপনারা কাচের বোতলে ভরে
বা বয়মে ভরে পুরো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন খুবই সহজে। তো আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।